যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বিয়ের আউটফিট ছিল। আমরা যেই বিয়েতে যাব আর কি, সেই বিয়ের আউটফিটগুলো আমরা হচ্ছে আগে থেকেই রেডি করে নিচ্ছিলাম আর একটু শ্যুটও করে নিচ্ছিলাম, আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব এর জন্য। এরপর আমি কি কি পরবো সেইগুলো ডিসাইড করে নিলাম, আর আমার হাজব্যান্ড কি কি পরবে সেইগুলোও ডিসাইড করে নেওয়া হলো। এরপর আমরা হচ্ছে লেট হয়ে যাচ্ছিল, আর কোনো শ্যুট নেওয়া হয়নি, আর কোনো ভিডিও করতে পারিনি। আমরা হচ্ছে বের হয়ে যাব এর জন্য তাড়াহুড়া করে একের পর এক আমাদের সবাই মিলে ফোন দিচ্ছিল, আর সবাই হচ্ছে পৌঁছায় গিয়েছিল। আর আমার হচ্ছে যেহেতু ওইখানে যে ব্রাইডালকে একটু সাজানো লাগবে, এর জন্য আরও মানে দ্রুতই বের হয়ে গেলাম। আর সবাই ফোন দিচ্ছিল দেখে, সবাই বলতে আমার বোন ফোন দিচ্ছিল যে ইমা আপু তুমি কখন আসবা। তো আমরা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন বের হয়ে গেলাম আমাদের বাসার এখান থেকে, আর এটা হলো আমাদের বাসার রোড, শেরের মোড়। তো এখান থেকে আমরা বের হয়ে গেলাম। আর আমার এই অসম্ভব সুন্দর এই শাড়িটা আগে থেকেই তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি হচ্ছে মানে কি বলে এটাকে অটোমেটিক কাজ করি। আমি হচ্ছে এই শাড়িগুলো কিনে আনছিলাম, অনেক দিন হয়েছে, বিয়ের জন্যই কেনা হয়েছিল। তারপর হচ্ছে ব্লাউজের পিস, তারপরে পেটিকোটের পিস, এগুলো কেনা হয়নি। তো সেইগুলো হচ্ছে কিনে নিয়েছিলাম আর রাতারাতি বানিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর হচ্ছে এই যে বিয়ে অ্যাটেন্ড করছি। আর আমি, আমার বোন আর হচ্ছে বোনের হাজব্যান্ড মিলে, আর আমার হাজব্যান্ড মিলে হচ্ছে চারজনে মিলে একটা কথা বলছিলাম, এই যে আমার বোনের হাজব্যান্ড। তো আমরা হচ্ছে সবাই মিলে এই যে কথা বলতে বলতে, আর গেটও ধরা হয়েছিল। গেট ধরতে ধরতে দেখেন এই যে বররা চলে এসেছে। আসার পরে আমরা হচ্ছে ওদের ফুল ছিটাচ্ছিলাম আর হচ্ছে ওদের সাথে কথা বলছিলাম, অনেক ফাজলামিও করা হয়েছে। তো সেইগুলা হচ্ছে মানে ফাজলামি করতে যেয়ে আর মানে শ্যুট করা হয়নি। তারপর হচ্ছে এই যে বররা যেহেতু ঢাকা থেকে এসেছে, এর জন্য ওরা সকালবেলার, এটা হচ্ছে সকালবেলার নাস্তা আর কি। তো ওরা হচ্ছে নাস্তা দিয়ে দিল তুন্দুল রুটি আর বারবিকিউ। বাই দ্য ওয়ে এইগুলা কিন্তু আমাদের হোটেল থেকেই নেওয়া হয়েছে, যেটা হচ্ছে বয়রার মোড়ে হচ্ছে আমাদের ওই হোটেলটা, মায়ের দোয়া হোটেল, সেখান থেকে নেওয়া হয়েছিল। এরপর ব্রাইডের জন্য যেই ওনারা জিনিসপত্র নিয়ে এসেছিল সেইগুলো হচ্ছে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল। তারপর আমরা হচ্ছে সব কিছু বুঝিয়ে নিলাম, আর হচ্ছে সব হচ্ছে অনেক মানুষজন ছিল, এগুলো সব কিছু সাজানো হয়েছিল। আর আমি যেহেতু ভিডিও করব এর জন্য আর সব কিছু হচ্ছে সব সাজানো হলো, আর সবাই হচ্ছে দেখবে কি কি দেওয়া হয়েছে। আর এই যে স্বর্ণের নাকেরটা আর হচ্ছে কানের দুল আর হচ্ছে আংটি দেওয়া হয়েছিল, সেইগুলোও আমরা একটু ভিডিও করে নিলাম। এই যে সেইগুলো আমার বোনের হাতে, আর মানে বিয়ে অলরেডি পড়ানো কিন্তু হয়ে গেছে। তখন হচ্ছে বউয়ের সাথে সে হচ্ছে মিট করতে এসেছিল, তখন হচ্ছে বউকে দেখতে দেওয়া হবে না, এর জন্য আমরা হচ্ছে আমি আর আমার বোন হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আয়নাতে দেখা যাচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম, আর তার কাছে হচ্ছে সাজানোর জন্য টাকা চাচ্ছিলাম। তো তারা আর তার বন্ধুরা মিলে হচ্ছে বার্গেটিং করছিল আমাদের সাথে যত কম দেওয়া যায়। তারপর হচ্ছে অবশেষে আমাদের টাকা সে দিল, কিন্তু তার বন্ধুরাই বেশি আর কি বার্গেটিং করছিল, কারণ বন্ধুরাই এখন তো সে বর তো বেশি কথা বলতে পারে না, এই যে মুখে দেখেন রুমাল দিয়ে আছে, এর জন্য বন্ধুরাই কথা বলতেছিল আর আমরাও তাদের সাথে কথা বলতেছিলাম। এখানে অনেক ধরনের কথা হয়েছে, ফানি কথা হয়েছে। তো বিয়েবাড়ি সাধারণত যেগুলো হয় আর কি, তো সেইগুলাই হয়েছিল। আর এরপর হচ্ছে বউকে দেখতে দেওয়ার আমরা অনুমতি দিলাম, আর সে হচ্ছে আমাদের এই টাকা পয়সাগুলা সব দিয়ে দিল। এখানে মূলত বর আমাদের বলছিল যে আমার তো এখন তার সাথে বিয়ে হয়ে গেছে, আমার বর জাস্ট আমি একটা ছবি তুলে নিয়েই চলে যাব, আর আমার বর ছবি আমি তুলবো, আপনারা বাধা দেওয়ার কে, এইগুলো আমাদের সাথে বলছিল। এরপর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আমরা গেটটা ছেড়ে দিলাম, অনেক ধরনের কথা হয়েছে। আর হচ্ছে এই যে অবশেষে সে তার বউকে এই যে এখন দেখবে।